আরজিকর কাণ্ডে যেখানে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, সেখানে পুলিশ এখানে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার দায়িত্বে। সবাই যেমন সমান না, তেমনি সব মানুষই সমান নয়। আর পুলিশ বলেই যে খারাপ তা না, সবাই একজনা খারাপ বলে সবাই খারাপ। খণ্ড যেমন সমগ্রের পরিচয় নয়, তেমনি একজনের ব্যক্তিগত অপরাধও সমগ্রের অপরাধ হতে পারে না। তাই সামাজিক মাধ্যমে পুলিশকে লক্ষ্য করে ওঠা সমস্ত সমালোচনার ঝড় এখানে থমকে দাঁড়ায়। পাল্টে যায় সংজ্ঞা পুলিশ সম্পর্কে। এখানে পুলিশ শিক্ষক শিক্ষিকাদের হাত ধরেই বেড়ে উঠছে শৈশব, বেড়ে উঠছে ভবিষ্যৎ প্রজন্ম। সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশরাই এখানে সমাজ গড়ার কারিগর। কেউ জেলা পুলিশের সাব ইন্সপেক্টর, তো কেউ কনস্টেবল। এখানে কিন্তু তাদের একটাই পরিচয়, তারা শিক্ষক। এখানে পুলিশ মানে ভয় নয়, বরং ভয়কে জয় করার উপায় শিক্ষাগুরু। পুলিশ এখানে নাচ করে, গান করে, আবৃত্তি করে, আবার শেখায় আত্মরক্ষার কৌশলও। পুলিশ লাইন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রায় 400-রও অধিক পড়ুয়াকে পুঁথিগত শিক্ষার বাইরেও মনুষ্যত্বের পাঠ পড়াচ্ছেন এই স্কুলের শিক্ষকরা। তবে তারা সকলেই পুলিশ কর্মী। আইন শৃঙ্খলা রক্ষা করতে যারা কড়া মনোভাব নিয়ে ময়দানে নামেন, তারাই এখানে কোমল মনের পরিচয় দিয়ে পড়ুয়াদের শিক্ষিত করে মহিরুহে পরিণত করেন। দ্বৈত ভূমিকায় সমস্যা থাকলেও হাসি মুখে এখানে তারা পড়ুয়াদের এক প্রকার বন্ধু। গুরুগম্ভীর পরিবেশ নয়, মনের আনন্দে পড়ুয়ারা এখানে শিখছে বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস থেকে জীবনশৈলী, নাচ, গান, কর্মশিক্ষা ও কম্পিউটার। একই সাথে শিখছে আত্মরক্ষার পাঠ ও অনুশীলন। 1992 সালে প্রতিষ্ঠিত এই প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান পড়ুয়া সংখ্যা 402 জন। শিক্ষক শিক্ষিকা আছেন 12 জন। এই 12 জন শিক্ষক শিক্ষিকা আদতে কিন্তু পুলিশ কর্মী। পুলিশের গুরুত্বপূর্ণ কাজ সামলানোর পরেও এখানে পাঠ দেন তারা। স্কুলের শিক্ষিকা তথা লেডি কনস্টেবল সায়নী শীল ও মামনি বিশ্বাসরা জানান, একই সঙ্গে দুটো কাজ করতে পেরে তাদের ভালোই লাগে। টিচারের জায়গায় শিক্ষক শিক্ষিকার জায়গায় একরকম ভূমিকা, পুলিশের জায়গায় আর রকম ভূমিকা। বাচ্চাদের ভয় বলতে আসলে আমরা এখানে কিন্তু সেই পুলিশের ভূমিকাটা দেখাই না, মানে ওরা জানে সবাই যে আমরা পুলিশের, কিন্তু পড়াশোনার মাঝে হ্যাঁ এটা তো হয়ই, যেমন আমার মা বাবা বা শিক্ষক শিক্ষিকা পড়াশোনার মাঝে বকাঝকা করি সেইটুকুই, মানে পুলিশের সেই চিন্তাধারাটা ওদের মধ্যে ঢোকে না। এমনি জানে যে ম্যামরা বা স্যারেরা পুলিশেরই জব করে, আর এমনি এখানে পুরোটাই শিক্ষক শিক্ষিকার ভূমিকায় পালন করা হয়। এই যে এই ঘটনাগুলো ঘটছে, মেয়েদের ওপর টর্চার হচ্ছে, মেয়েদেরকে আমাদের প্রথমে দরকার মানুষের মানসিকতাটা চেঞ্জ করা। প্রথমেই আমরা এই যে প্রশাসন বা পুলিশ বা সরকার এইগুলোকে আমরা হয়তো বদনাম করছি বা আমরা সেটাতে হচ্ছি, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মানসিকতা চেঞ্জ না করতে পারলে এই জিনিসটাকে কখনোই আমরা রুখতে পারবো না। এখানে আমরা টিচার হিসাবে এবং আমাদের যখন ডিউটি হয় তখন আমরা সেখানে রাফ অ্যান্ড টাফ ডিউটি করি। এখানে আমরা সমাজসেবক হিসাবে কাজ করছি এবং দুটোকেই আমাদের একসাথে ব্যালেন্স করে চলতে হয়। এখানে আমরা ছাত্রছাত্রীদের শেখাই কিভাবে সমাজকে গড়ে তুলতে হবে, কিভাবে মানুষ হতে হবে। ওখানে আমরা বিভিন্ন রকমভাবে মানুষকে নিরাপত্তা দিই। এইভাবেই আমাদের দুটোকে ব্যালেন্স করে এভাবেই চলে যেতে হয়। এইভাবেই আমরা পূর্ব বর্ধমান পুলিশ লাইনে এভাবেই আমরা কাজ করে যাচ্ছি। স্কুল তো অনেক দিন আগের, তো স্কুল যবে থেকে এখানে শুরু হয়েছে তবে থেকে এখানে সবাই পুলিশই শিক্ষক শিক্ষিকা। এখানে যেমন আমরা প্রচুর স্টুডেন্ট, অন্যান্য প্রাইমারি স্কুল যত রয়েছে বর্ধমানে সব জায়গা থেকে কিন্তু এখানটার বেশি স্টুডেন্ট। আর এখানে আমাদের এক্সট্রা কিন্তু প্রাইমারি স্কুলে যে ক্লাসগুলো হয় তার থেকেও কিন্তু আমরা এখানে এক্সট্রা অনেক ক্লাস নিই। যেমন আমাদের ড্রয়িং আছে, নাচ গান, তারপরে কম্পিউটার ক্লাস, পিটি ক্লাস, এগুলো কিন্তু অন্যান্য স্কুলের থেকে এখানে এক্সট্রা করা হয়। আমাদের তো ওরা যে ক্লাস থেকে এখানে পড়ছে, যেমন কেজি 1, কেজি 2 থেকে একদম 4 পর্যন্ত, এখনই মানে একটা বাচ্চা যেমন চারা গাছ হয়, এখনই মানে প্রথম রুটটাই আমাদের কাছ থেকে শিক্ষাটা পাচ্ছে। তো আমরা একদম প্রতিনিয়ত এটা শেখাই কিভাবে মানুষ হতে হবে, কিভাবে সমাজের সাথে চলতে হবে, এগুলো আমরাই শেখাই। একদম সেই চারা গাছ থেকে বড় করার প্রথম সুযোগটাই আমরা পাচ্ছি। তো আমরা এটাতে খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্লের সহিত এই কাজগুলো করে যাচ্ছি। বর্তমান সময়ে পুলিশ কর্মীদের নিয়ে নানান ক্ষোভ ও মন্তব্য, এমনকি পুলিশ কর্মীদের পরিবারকে নিয়েও সামাজিক মাধ্যমে উঠছে ঝড়। তবে এসবের তোয়াক্কা না করেই সমাজকে সুস্থতার পথে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে জেলার এই প্রাথমিক বিদ্যালয়।
তাই তো এখানকার খুদে পড়ুয়ারা কেউ আইপিএস অফিসার তো কেউ আবার ডাক্তার অথবা শিক্ষক হওয়ার স্বপ্ন বপন করে চলেছেন। যে স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার দায়িত্ব অত্যন্ত যত্নের সাথে পালন করছেন কনস্টেবল সায়নী শীল, মামনি বিশ্বাস ও সাব ইন্সপেক্টর শক্তিসুধা দেবনাথরা। মানে ভয় ভয়, লাঠি হাতে থাকে, অনেক বড় বড় মুখ থাকে, ভয় লাগে না, এখানে লাগে না। কেন? কারণ আমাদের শিক্ষক শিক্ষিকারা অনেক ভালো করে পড়ান এবং অনেক ভালোবাসে। আমরা পড়াশোনা শিখি, তার পাশাপাশি আমরা নাচ শিখি, গান শিখি, আবৃত্তি করি, ক্যারাটে শিখি, আমাদের খেলাধুলা হয়, ড্রয়িং শিখি, অনেক কিছু শিখি। পড়ান তোমাদের? এখানে ওই পুলিশও পড়ান, মানে ওনারাই শিক্ষক? হ্যাঁ, আমি ভবিষ্যতে আইপিএস অফিসার হতে চাই। পুলিশ এখানে সন্তানদের শিক্ষাগুরু, তাদের যত্নেই ধীরে ধীরে মহিরুহে পরিণত হচ্ছে আগামীরা। তাই নিশ্চিন্তে প্রায় 400 পড়ুয়ার অভিভাবকরাও। আমাদের এই স্কুলটা খুবই সুন্দর এবং সবচেয়ে বড় কথা আমাদের বর্ধমানে যে প্রশাসন, পুলিশ প্রশাসন, তাদের তত্ত্বাবধানেই এই এই স্কুল পরিচালনা হয়। ছাত্রদের দেখভাল এবং তাদের মেধা দিকে প্রচণ্ড নজর আছে, খুব ভালো পরিষেবা এবং ছাত্রদের প্রতি খেয়াল রাখা সব দিক দিয়ে খুবই ভালো। তাদের আমাদের একটা সেফটি আছে এবং তাদের যে ভবিষ্যতেও যে অন্য স্কুলে যাওয়ার জন্য যখন ব্যবস্থা সেগুলো এরাই করে এদের, এবং খেলাধুলো, ড্রয়িং, শিক্ষাগত মান প্রচণ্ড হারে নজর আছে। এর জন্যই আমরা এখানে আসা। দেখুন, পুলিশ হচ্ছে গিয়ে প্রশাসনের এক স্তর। তারা যেমন পুলিশ দুষ্কৃতীরা তাড়া করে, অ্যারেস্ট করে, আবার বাচ্চাদেরকেও ঠিক কীরকম বলবো, যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, মা যেমন বাচ্চা সন্তানদের খেতে দেয় আবার শাসনও করে হাত তুলে, তদ্রূপ হচ্ছে পুলিশ। তবে আমরা এখানটা দেখছি আমাদেরকে বেশ পরিচর্যার উপরে রেখে, তাই আমাদের ভালো লাগছে। অনেক দূর থেকে, যেমন আমি এসেছি গাংপুর থেকে, আমার থেকেও দূরে আছে কাদসোনা, শক্তিগড়, অনেক দূর দূর থেকে আসে। এত দূর থেকে আসার কারণ? অবশ্যই আমাদের ওখানে স্কুল আছে, নাদুরে স্কুল আছে, যোতরাম স্কুল আছে, কিন্তু এই স্কুলটা ওই তুলনায় অনেক ভালো। আরও 5 জনকে জিজ্ঞাসা করলো, তারা বলবে স্কুলটা যথেষ্ট ভালো। আমরা অত দূর থেকে ওই জন্য এই স্কুলে আসছি।